তো এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে জমির খতিয়ান বা পর্চার জন্য আবেদন এবং ডাউনলোড কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আজকে আপনাকে জানাবো। কারণ অনেক সময় দেখা যায় বাংলা ভূমি ওয়েবসাইটে সার্ভার সমস্যা থাকে এবং সেক্ষেত্রে আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমেও পর্চা আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং বাংলা ভূমি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে গেলে যে খরচ আপনার বা যে টাকা লাগে সেম একইভাবেই এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও সেই খরচ বা সেই টাকা আপনাকে পেমেন্ট করতে হয়। তো কিভাবে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পর্চার জন্য আবেদন এবং ডাউনলোড কিভাবে করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লাইভ প্রমাণ সহ A to Z আপনাকে এই ভিডিওতে আজকে জানাবো। তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এর জন্য আপনারা কি করতে হবে না, ব্রাউজারে সার্চ করে প্রথমে আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালটি এভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর যদি আপনাদের এই পোর্টালটি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করলে দেখবেন এভাবে পোর্টালটি আপনাদেরও ওপেন হবে। এরপর একটি পর্চা বা খতিয়ান অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কি করবেন না, সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ল্যান্ড রেফারেন্স, এখানে ক্লিক করবেন। তারপর প্রথমে দেখুন রয়েছে সার্টিফাইড ROR, এখানে আবারও ক্লিক করবেন। তারপর নিচে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। তারপর এই যে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, এটা আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির নামই আপনারা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি আমার এখানে নিজস্ব নামটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পিনকোডটি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে স্টেট যেটা অটোমেটিক সেটা নিয়ে নেবে। এরপর আপনাদের এখানে যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে সাব ডিভিশন অর্থাৎ যে থানা সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লক মৌজা যেটা হবে সিলেক্ট করবেন। ভিলেজ বা ওয়ার্ড যেটা হবে আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ যে মৌজা পর্চা বা খতিয়ান আপনার অ্যাপ্লিকেশন করছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্ট অফিস যা হবে আপনার সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশন একইভাবে আপনারা লিখিয়ে দিবেন। এরপর এখান থেকে যে মৌজার আপনার জমি সেই মৌজার জেন নাম্বারে মৌজাটা সিলেক্ট করবেন। তারপর দেখুন রয়েছে ROR নম্বর, অর্থাৎ আপনার যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বরটি এখানে লিখে দিবেন। তো খতিয়ান নম্বর আপনার যেটা হবে সেটা লেখার পর পরে দেখুন রয়েছে সেকেন্ড ROR নম্বর, অর্থাৎ আপনার এই খতিয়ান নম্বরটি যদি বাই খতিয়ান হয়ে থাকে তাহলে পরের সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। আর যদি কোনো বাই খতিয়ান না থাকে, যদি নর্মাল খতিয়ান হয় তাহলে এখানে আপনাকে 0 বসিয়ে দেবেন। তারপর সেভ এবং নেক্সটে ক্লিক করবেন। সেভ এবং নেক্সটে ক্লিক করার পর দেখবেন সেভ সাকসেসফুলি মেসেজটি আসবে। এরপর এখানে দেখুন রয়েছে ডিটেলস কপি অফ ROR, অর্থাৎ যে ব্যক্তির নামে পর্চা বা খতিয়ান রয়েছে সেই ব্যক্তির নাম ঠিকানা এখানে দিতে হবে। তবে এখানে যে ব্যক্তির পর্চা বা সে ব্যক্তির নাম না দিলেও কোনো সমস্যা নেই। যে ব্যক্তি আবেদন করছে বা যে কোনো নাম দিয়ে আপনার এই যে ফর্ম সেটা একইভাবে আপনারা ফিল আপ করতে পারেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন যেটা রয়েছে যে কোনো ব্যক্তির নাম দিয়ে আপনারা এই অপশানটি ফিল আপ করতে পারেন। তো একইভাবে আমি এখান থেকে মিস্টারটা সিলেক্ট করার ফার্স্ট নামে আমার নিজস্ব দেখুন নামটি লিখে দিচ্ছি। তারপরে মিডিল নামটা আমি দিচ্ছি না এবং লাস্ট নামটাও দিচ্ছি না। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড্রেসটা রয়েছে সেটাও কিন্তু ম্যান্ডেটারি, তো অ্যাড্রেসটাও আমি একইভাবে লিখে দিচ্ছি, অর্থাৎ যে মৌজার জমি সেটা লিখে নিয়েছি। তারপর এখানে মেল আইডি ম্যান্ডেটারি রয়েছে, সেই মেল আইডিটাও আমি একইভাবে লিখে দিচ্ছি। সম্পূর্ণভাবে ফর্মটা ফিল আপ করার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি মেসেজটি আসবে। এই ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিউ অপশানে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এভাবে একটি পেজ ওপেন হবে। এরপর এই যে পেজটি আছে সেটা আপনারা এখানে ক্লিক করে কপিটি সর্বপ্রথম আপনারা সেভ করবেন। তো দেখুন আমি একটি নাম লিখে সেটা সেভ করে নিচ্ছি। তো আমি কপিটি সেভ করে নিয়েছি দেখুন উপরে। এরপর এটা কেটে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখান থেকে ট্যাক্স রিসিভ, এখান থেকে এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে অ্যাটাচ ফাইল, অর্থাৎ এখান থেকে ক্লিক করে আপনারাকে সেই যে পিডিএফটি আপনারাকে সেভ করতে বললাম সেই কপিটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো তার জন্য এটা সিলেক্ট করার পর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আপনি সেভ করেছেন সেই ফাইল থেকে নিয়ে আপনারা সেটা আপলোড করে নেবেন। এরপর আপনাকে এখানে টিকটা দেওয়ার পর নিচে দেখুন সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর দেখুন ডকুমেন্ট আপলোড ডান, এই মেসেজটি আসবে। এরপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার পেমেন্টের পুরো ডিটেলসটি চলে আসবে, অর্থাৎ AIN নাম্বারটাও আপনি পেয়ে যাবেন। কত টাকার ফি আপনাকে পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটাও আপনার চলে আসবে। এরপর আপনারা কি করবেন, গ্রিপসের এখানে টিকটা দেওয়ার পর নিচে পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর দেখবেন রিডাইরেক্ট হয়ে গ্রিপস পোর্টালটি ওপেন হবে।
তারপর নিচে আসার পর এখানে ভেরিফাই টিকটা দেওয়ার পর নেক্সটে আবারও ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্টটি আপনারা সিলেক্ট করবেন এসবিআই ইপে, তারপর ব্যাঙ্ক গেটওয়ে অপশানটাও সিলেক্ট করবেন একইভাবে, আবার ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে পেতে আবারও ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এরপর আপনারা এই টাকাটি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, এখানে অনেকগুলো দেখুন অপশান রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে, অর্থাৎ ফোনপে থেকে, পেটিএম থেকেও আপনারা করতে পারেন, ওয়ালেট থেকেও করতে পারেন। তো আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, তাই আমি ইন্টারনেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করার পর এখান থেকে যে আমার ব্যাঙ্ক রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর নিচে পে অপশানে ক্লিক করে নিচ্ছি। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা থেকে আপনারা করবেন। এরপর আমি এখানে আমার নেট ব্যাঙ্কিংয়ের যে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার পর লগইনে ক্লিক করে নিচ্ছি। তারপর নিচে কনফার্ম অপশানে আবারও ক্লিক করে নিচ্ছি। এরপর আমার মোবাইলে যে ওটিপিটা রয়েছে সেটা আমি দিয়ে নিচে কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করলে দেখবেন ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি আসবে। জাস্ট একটু ওয়েট করার পর দেখবেন আপনাদের যে চালান, অর্থাৎ যে টাকা আপনি পেমেন্ট করবেন চালানটি এখান থেকে ক্লিক করে আপনার সাথে ডাউনলোডও করে নিতে পারেন। তো চাইলে আপনারা এই চালানটি সেভ করেও রেখে নিতে পারেন, অথবা আপনারা জিআরআর নাম্বারটি নোট করেও রেখে নিতে পারেন। অর্থাৎ পর্চা বা খতিয়ানের জন্য অ্যাপ্লিকেশন যেটা করলাম সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এরপর এই ডিস্ট্রিক্ট পোর্টালটি যদি আপনারা ওপেন করেন তাহলে দেখবেন এভাবে সেই পোর্টালটি শো হবে। অ্যাপ্লিকেশন করার সাথে সাথে যদি আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালটি ওপেন করেন তাহলে দেখবেন ড্রাফট অপশানে সেটা শো আসবে। এরপর কয়েকদিন পর দেখবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ হলে এই অ্যাপ্রুভ অপশানে দেখুন 0 রয়েছে, সেখানে কিন্তু সেই সংখ্যাটি চলে আসবে। ড্রাফট অপশানে যে 1 লেখা রয়েছে সেই 1 লেখাটি আপনার অ্যাপ্রুভ অপশানে চলে আসবে। তো পর্চার জন্য আবেদনের এটা হলো সম্পূর্ণ প্রসেস। আশা করি এই পুরো প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনারাকে চলুন দেখিয়ে দিচ্ছি এই ডিজিটাল পর্চা বা খতিয়ানটি কিভাবে আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডাউনলোড করবেন। আবেদন তো হয়েছে, এরপর ডাউনলোডের প্রসেসটা কি রয়েছে তো চলুন সেটাও আপনারাকে দেখিয়ে দিচ্ছি। তো সেই পর্চা বা খতিয়ানটি ডাউনলোড করার জন্য একইভাবে আপনারা ব্রাউজারে সার্চ করে এভাবে এই ডিস্ট্রিক্ট পোর্টালটি ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এভাবে আপনাদের সেই ড্যাশবোর্ডটা শো করবে। তারপর উপরে দেখুন এখানে ড্রাফট ছিল, এখানে কিন্তু অ্যাপ্রুভ অপশানে 1 চলে এসেছে, অর্থাৎ আমার এই পর্চা বা খতিয়ানটি যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ বিএলওর অফিস থেকে এই খতিয়ানটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। তো তাই উপরে দেখুন অ্যাপ্রুভ অপশানে 1 রয়েছে, ড্রাফট অপশানে কিন্তু 0 চলে এসেছে। এখানে কিন্তু আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই একই ওই মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে হবে। যদি অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করেন তাহলে কিন্তু এই যে অপশান সেটা কিন্তু আসবে না। তারপর অ্যাকশন অপশানে দেখুন নিচে 3টি অপশান রয়েছে। ডান সাইডের অপশানটা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনার যে আবেদনটি করেছেন তার ডিটেলসটি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এক্ষেত্রে সেটার কিন্তু আমার প্রয়োজন নেই, আমি চাই সেই পর্চা বা খতিয়ানটি এখান থেকে ডাউনলোড করতে চাই। তো তার জন্য আপনারা কী করবেন, তারপরে যে ডাউনলোড অপশানটি রয়েছে এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এভাবে আরেকটি পেজ ওপেন হবে যেখানে সার্টিফিকেটের লিস্টগুলো থাকবে। এরপর অ্যাকশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার যে পর্চা বা খতিয়ানটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার প্রিন্ট অপশানে ক্লিক করে এই আপনার যে ডিজিটাল পর্চা বা খতিয়ানটি রয়েছে সেটা আপনার এখানে প্রিন্ট আউট বের করে রাখবেন। হ্যাঁ, এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে আবেদন করলে কতদিন পর সেই পর্চা বা খতিয়ানটি ডাউনলোড করতে পারবো। তো দেখুন সেটা কিন্তু সম্পূর্ণ ওপর আপনার সেই নিকটবর্তী বিএলওর অফিসের উপরই নির্ভর করে, অর্থাৎ বিএলওর অফিস থেকে সেই কপিটি অ্যাপ্রুভ না করলে সেই কপি কিন্তু পাওয়া যায় না। যতদিন না আপনার সেই কপিটি অ্যাপ্রুভ করছে ততদিন পর্যন্ত সেই কপিটি পাওয়া যাবে না। তো তাই সেই দিনটি কিন্তু সঠিকভাবে বলা যায় না যে কতদিন পর আপনি অ্যাপ্লিকেশন করলে কপিটি ডাউনলোড করতে পারবো। তো এই ডিস্ট্রিক্ট থেকে জমির পর্চা বা খতিয়ানের জন্য আবেদন এবং ডাউনলোড কিভাবে করবেন লাইভ প্রমাণ সহ আপনারা কি ভিডিওতে আজকে জানালাম। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।